তুমি ইসলাম ধর্ম না ছাড়বে প্রয়োজনে মরে যাব, খাবো না, পানও করবো না। সিদ্ধান্তটা অনেক কঠিন। এবার সাদ চিন্তা করলো, মা মনে হয় এমনি আমাকে একটু হুমকি দিচ্ছি, যাতে আমি ভয়ে ইসলাম কি করি, ছেড়ে দিই। এই জন্য সাদ এতটা গুরুত্ব দেয় নাই। সাদ সাদের কাজ কর্ম করতেছে। একদিন চলে গেছে, কয়দিন? সারাদিন রাত চলে গেছে, খাইছেও না, পানও করছে। সাদ চিন্তা করলো, কি মা কি আসলেই অনশন করছে, খাবো না, পান করবো না, ইসলাম ছেড়ে না দিই। এবার সাদ চিন্তা করলো, ঠিক আছে, দ্বিতীয় দিন মাকে গিয়ে একটু রিকোয়েস্ট করবে, দেখবে। হযরত সাদ দ্বিতীয় দিন মার কাছে গেছে। একদিন চলে গেছে না খেয়ে, পান করে। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা মাকে গিয়ে বললেন, মা আপনি এই কোন পাগলামি শুরু করছেন? আপনি এমন কি পাগলামি করছেন? ঠান্ডা পান করেন না, দয়া করে মা আপনি একটু খান, একটু পান করেন, এমন পাগলামি করবেন না। মা জিজ্ঞেস করলো, সাদ তুমি কি ইসলাম ছাড়ছো? সাদ বলে না। মা বলে, ইসলাম না ছাড়লে খানা পিনা স্পর্শ করবো না, করবো না, করবো না। দুইজন দুই মেরুতে অটল। মা বলছে খাবো না, ইসলাম ছাড়। সাদ বলছে ইসলাম ছাড়বো না। একজনে কয় ইসলাম ছাড়ো, একজনে কয় ইসলাম ছাড়বো। যে কয় ইসলাম ছাড়বো না সে দেখতেছে না খায়া মরতেছে মা, আর মা বলছে ইসলাম না ছাড়লে না খায়া মরবো, তাও আমি খাবো না। পরীক্ষা আস্তে আস্তে জটিল হচ্ছে। একদিন এক রাত চলে গেছে। সাদ তত বেশি অটল। সাদ বলছে প্রশ্নই ওঠে না, কিসের ইসলাম ছাড়ব? মেয়ারা এখন তো মজা লাগতেছে, এরপরে একটা প্রেসার দিব সবাই সবাই, যে কয়জন আছে দেখবো ওই পরীক্ষা কে ঠিকই। সাদ বলছে প্রশ্নই ওঠে না। সাদের মা কথায়, যা আমি ভাত খাবো না। 2 দিন চলে গেছে। তৃতীয় দিন সকালের কাহিনীও শেষ। এবার মানুষ বেশি করে আরো বদনাম ছড়াচ্ছে, আর ইচ্ছা মতে গালিগালাজ করে। এই স্যার, তোমার মতো কুলাঙ্গার সন্তান দেখি নাই, আপন মা না খেয়ে মারা যাচ্ছে তোমার জন্য, আর তোমার কোনো টেনশনই নাই। ওই মেয়ে এমন ইসলাম ছেড়ে দিলে কি হয়? হ্যাঁ হ্যাঁ কমু দাড়ি ছাড়তে বলছে চাকরি ধরে রাখতে হলে। আমি যদি গিয়া কই এমন চাকরি ছাড়ে দিলে কি হয়, দাড়ি সাজবি না, খায় মুখি পরীক্ষা। এবারে কইছি ইসলাম ছাড়তে, নাইলে মা মরে যায়। আর তোমারে তো মাত্র চাকরি ছাড়তে বলছে, বিনিময়ে কইছে দাড়ি ছাড়ো। তখন আমরা কি করি, চাকরির স্বার্থে দাড়ি ছাড়ি, কিন্তু চাকরি ছাড়তে। আর সাদের সামনে পরীক্ষা কি, মা মরতেছে, ইসলাম ছাড়ো। এখন সাদের তো উচিত ছিল ইসলাম ছেড়ে দেওয়া, না? কথা কয় না কা, ছেড়ে দেওয়া। আমরা যে চাকরি ছেড়ে দেয় না, দাড়ি ছাড়তে রাজি আছি। প্রিয় ভাইয়ের আমার শুনেন ভালো করে। হযরত সাদের মা তৃতীয় দিন যখন সাদ গেল, মা ডাইরেক্ট বলে দিল, ও সাদ, তোরে আমি আজকে বলে দেই, আর কোনোদিন আমার সঙ্গে সাক্ষাৎ করবে না। আমার জীবনের শেষ সিদ্ধান্ত জানিয়ে দিন। সাদ, আজকে 3 দিন হয়ে গেল আমি খাই নাই, পান করি নাই। ও সাদ, আর আমার সামনে আসবি না। আমার ফাইনাল আনসার, চূড়ান্ত ডিসিশন, চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেই, যদি তুই ইসলাম না ছাড়স তাহলে মনে রাখবে, না খেয়ে আমি আমার জীবন দিয়ে দিব, তারপরও আমি ইসলাম না ছাড়লে খাবো না, আর কোনোদিন আসবি না। এটাই আজকে আমার চূড়ান্ত সিদ্ধান্ত। সাদের মার কাছে যাওয়ার রাস্তা এখন বন্ধ। চূড়ান্ত সিদ্ধান্ত, ফাইনাল আনসার দিয়ে দিছে, ইসলাম ছাড়বি তাহলে আমার কাছে আসিস, যদি ইসলাম না ছাড়তে পারস আর আসিস না। আমি মরলাম না বাঁচলাম তোর দেখার কিছু নেই, আমি আমার জীবন দিয়ে দিব, কিন্তু ইসলাম না ছাড়লে খাবো না। তাহলে সাদের বোঝা হয়ে গেল, মা যা কইছে চূড়ান্ত সিদ্ধান্ত, ফাইনাল আনসার, ইসলাম ছাড়লে খাবে, না ছাড়লে মইরা যাইব, কিন্তু খাবে। আরো জোরে বলেন। এখন সাদে চিন্তা করে, তাহলে আমারও তো একটা ফাইনাল আনসার দেওয়া দরকার। সুবহানাল্লাহ কয় না? মা যখন ফাইনাল আনসার দিছে, আমার ফাইনাল আনসার দরকার আছে না? সাদ বলে, আবার আমি আমার চূড়ান্ত সিদ্ধান্ত মনের সঙ্গে যুদ্ধ করে তৈরি করতেছি। সুবহানাল্লাহ। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা আপনি আপনার চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন, যদি আমি ইসলাম না ছাড়ি তাহলে না খেয়ে
পান না করে মরে যাবেন, তারপরও কিছুই খাবেন না। এটাই আপনার চূড়ান্ত সিদ্ধান্ত। আপনি আপনার একটা জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছেন। এবার আমি আমার চূড়ান্ত সিদ্ধান্তটা জানায় দেই, আমি আমার ফাইনাল আনসার জানায় দেই। আমিও আর কোনোদিন আপনার কাছে আসব না। আমার ফাইনাল উত্তরটা আপনি আজকে নিয়ে নেন। এবার সাদের ফাইনাল উত্তর হলো, চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন, ও মা আপনাকে আমি জানিয়ে দেই, ওয়াল্লাহি লাউ কুনতি ফিকি, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটা জান দিয়েছে, যদি মিয়াতু নাফস, আল্লাহ যদি আপনাকে 100টা জীবন দান করতেন, ফাখারাজাত নাফসুন একটা করে যদি আপনার জীবন চলে যেত। ও আমার ভাইয়েরা, আমি আগে প্রশ্ন করি, একটা মানুষের জীবন কয়টা? একবারই আমরা মরি কয়বার? একবার মরলেই শেষ, আমরা আর দুনিয়াতে ফেরত আসবো না। আমরা একবারই মরতে পারবো, একটা জীবন দিতে পারবো। সাদ ডাক দিয়া বলেন, মা যদি আল্লাহ আপনাকে 100টা জীবন দান করতেন, একটা নয়, ধরে নেন আল্লাহ আপনাকে 100টা জীবন দান করেছেন, আর প্রত্যেকবার একটা করে জীবন আপনি দিয়ে দিচ্ছেন, মরে যাচ্ছেন, আর জীবিত হয়ে বলছেন সাদ ইসলাম ছেড়ে দে, আর না হলে আমি মরে গেলাম। এইভাবে আপনি একবার মরতেন, আমাকে বলতেন ইসলাম ছাড়তে, আবার জীবিত হতেন, আবার মরতেন, আবার বলতেন ইসলাম ছাড়তে। মা একবার করে গনে 10-20 নয়, 40-100 নয়, 100 বার যদি আপনি মরে যেতেন, মানে 100টা জীবন যদি আল্লাহর রাস্তায় দিয়ে দিতেন, যদি মরে যাইতেন, আমি একটা বারের জন্য ইসলাম ছাড়তাম না। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ওই মিয়া কত বড় কলিজা হলে এই কথা বলতে পারে আপন মাকে? মা একবার মরলে তো এটা কিছুই না, যদি 100টা জীবন পাইতেন আর 100 বার মারা যেতেন, বিশ্বাস ওয়াল্লাহি খোদার কসম, মা তারাক্তু দীনি, আমার দিন কখনো একবারের জন্য আমি ছেড়ে দিতাম না। আরো চিৎকার দিয়ে সুবহানাল্লাহ বলেন, আরো চিৎকার দিয়ে সুবহানাল্লাহ বলেন। সাদে কিন্তু কঠিন জবাব দেয়া দিছে, তার মানে 100 বার মরলেও একবারের জন্য ইসলাম ছাড়া যাবে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। সাদ তো কঠিন প্রশ্নের কঠিন উত্তর দেয়া দিছে, কিন্তু মনে মনে এখন একটা টেনশন করতেছে। উত্তর তো দিছে যে আমি কি কাজটা ভালো করলাম না মন্দ করলাম। মাকে যে এত কঠিন উত্তর দিলাম যে মা 100 বার মরতে পারো, একবারের জন্য ইসলাম। আসলে কি উত্তরটা দেওয়া ঠিক হলো না হলো না? এটা কতটুকু আল্লাহর সিদ্ধান্ত, রাসূলের সিদ্ধান্ত, নাকি এটা আমার মন গড়া একটা উত্তর হয়ে গেল, এই একটা টেনশন কাজ করতেছে। উত্তর তো দিয়ে দিছে, ভালো হলো না মন্দ হলো, ভালো হলো না মন্দ হলো, এই যখন সাত টেনশন করতেছে ইত্যবসরে আমার আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদনা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সূরা লুকমানের আমার তেলাওয়াতকৃত দ্বিতীয় আয়াত নাজিল করে দিয়ে সাদের উত্তরের পক্ষে সার্টিফিকেট তো দিয়েছেন, গোটা মুসলিম উম্মাহকে কঠিন একটা সিদ্ধান্ত জানিয়ে দিয়ে সাদের বক্তব্যকে আল্লাহ সমর্থন করেছেন। সুবহানাল্লাহ। কি সিদ্ধান্ত? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে জানিয়ে দিলেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিউহুমা। আল্লাহ পাক জানিয়ে দিলেন, হুজুর আগের আয়াতে আছে ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আল্লাহ পাক আদেশ দিচ্ছেন মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, কারণ মা তোমার জন্য তিনটা কষ্ট করেছে। হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, মা তোমার জন্য 10 মাস 10 দিন পেটে ধারণ করে ক্ষমতা মা কষ্ট করেছে। প্রসব বেদনায় 2 নম্বর কষ্ট, 3 নম্বর 2টা বৎসর মা দুগ্ধ পান করিয়েছে। এই 3টা কষ্ট পৃথিবীতে সন্তানের জন্য আর কেউ করে না। এই জন্য রাসূলুল্লাহ বলেছিলেন 3 বার তোমার মায়ের কথা, সেই মার কথা, বাবার কথা আল্লাহ বারবার বলছেন, মানো মানো মানো। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। আল্লাহ বলেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। নবীজি বলেন রিজাল রাব্বি ফি রিজাল ওয়ালিদাইন, সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। নবীজি বারবার মার কথা
কথা বাবার কথা বললেন, আল্লাহ বারবার মার কথা বাবার কথা বললেন, কিন্তু আল্লাহ সাদের বক্তব্যকে সমর্থন জানিয়ে বললেন মার কথা মানো, বাবার কথা মানো, মার কথা মানো, বাবার কথা মানো। কিন্তু ওই মা ওই বাবা যদি আল্লাহর বিরুদ্ধে কথা বলতে বলে, আল্লাহর সঙ্গে শিরিক করতে বলে, ইসলাম ছেড়ে দিতে বলে, আল্লাহ এবং তার রাসূলের বিপক্ষে কথা বলে, নেতা তো অনেক দূরে, পীর তো অনেক দূরে, বন্ধু তো অনেক দূরে, নেতৃত্ব আরো কয়েক হাজার মাইল দূরে, আপন মাও যদি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, রাসূলের বিরুদ্ধে কথা বলে, আল্লাহ ডাইরেক্ট জানিয়ে দিলেন ফালা তুতিউহুমা, ওই মা বাবার কথাও মানা যাবে। জানাই দিলেন ফালা তুতিউহুমা, কখনো মা বাবাকে অনুগত করা যাবে না। যদি মা শিরিক করতে বলে, যদি মা রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলে, যদি মা আল্লাহর বিরুদ্ধে কথা বলে, তাহলে যেই মা সন্তানকে দাড়ি কাটতে বলে মার কথা শোনা যাবে না। যেই পিশাব সব পিশাবের পায়ে সেজদা করতে বলে তাকে তার কথা মানা যাবে না। যেই নেতা নেত্রী আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলে, কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলে, বুঝে থাকলে বলুন তো ওই নেতা নেত্রীকে, ওই পীরকে, ওই শিক্ষককে, ওই মা বাবাকে, ওই বন্ধু, ওই খেলোয়াড়কে, ওই নায়ককে, ওই গায়ককে 1000 বার তালাক দেব, একবারও আল্লাহ রাসূলের অবাধ্য হওয়া যাবে? আরো জোরে বলেন যাবে? এবার সর্বক্ষেত্রে সিদ্ধান্ত নিয়ে নেন, কিয়ামত পর্যন্ত সিদ্ধান্ত একটাই, আমি সবাইকে মানতে বলবো। আপনি আপনার নেতাকে মানেন, আপত্তি নাই। আপনি আপনার নেতাকে মানবেন কতক্ষণ? যতক্ষণ নেতা আপনার আল্লাহ এবং রাসূলের পক্ষে থাকবে। পীর সাহেবকে মানবে কতক্ষণ? যতক্ষণ আল্লাহ এবং তার রাসূলের বাধ্য থাকবে। শিক্ষককে মানব ততক্ষণ যতক্ষণ আল্লাহ এবং তার রাসূলের গণ্ডির ভিতরে থাকবে। খেলোয়াড়কে মানব ততক্ষণ যতক্ষণ শরীয়তের গণ্ডির ভিতরে থাকবে। প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, মন্ত্রী, এমপিকে মানব ততক্ষণ যতক্ষণ ইসলামের দায়রার ভিতরে থাকবে। যদি দেখি কোন এমপি ইসলামের বিপক্ষে চলে গেছে, এমপিকে ছাড়তে পারবো, আল্লাহ রাসূলকে ছাড়তে পারবো না। যদি দেখি কোন নেতা নেত্রী আল্লাহর বিরুদ্ধে কথা বলে, নেতা নেত্রীকে ছাড়তে পারবো, আল্লাহকে ছাড়তে পারবো না। যদি দেখি কোন ভণ্ড পীর আল্লাহ এবং রাসূলের বিপক্ষে কথা বলে, এমন ভণ্ড পীরকে 1000 বার তালাক দিব, আল্লাহ এবং রাসূলকে একবারের জন্য ছাড়তে পারবো না। মদ হালাল না হারাম? সবাই বলেন। দুনিয়ার সব রাজারা মিলে যদি মদের লাইসেন্স দেয়, এটা হালাল হয়ে যাবে? সবাই বলেন। যেই সরকার মদের লাইসেন্স দিবে, কি ব্যাখ্যা দিবেন আমরা জানি না। কি ব্যাখ্যা আপনার কাছে আমি জানি না, শুনতে চাই না। সরাসরি নফ। মদ হারাম করেছেন কে? সবাই বলেন। যেই সরকার মদের লাইসেন্স দিবে, এমন সরকার যত পিশাব হোক তাকে মানতে পারি? জোরে বলেন, আরো জোরে। সুদ হালাল না হারাম? যে সুদকে হালাল মনে করে তাকে মানতে পারি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। সুপ্রিয় ভাইরা, বুঝবেন সামনে ঠেলা আসতেছে। ঠেলা আছে না নাই? এই দিন নয়, আরো দিন, সামনে আরো দিন আছে। এই দিনে নিয়ে যাবে আর কোন দিনের কাছে ঠিক নাই। আমরার কপালে সবসময় মায়ের এমন কপাল নিয়ে জন্মাইছি, যেই আয় এই খালি আলেমদেরকে মারে। প্রথমে পায়ে হাত দিই, এরপর একটা পরে কোমরে। এখন তো আগে বলে লাভ নেই নাকি? প্রথমে হাত দিয়ে বলি পায়ে। আমরা তো দুইটা কারণে জন্মিছি। আল্লাহ রাব্বুল আলামিন নবীরারে পাঠাইছে বাশীরাও ওয়া নাযীরা, সুসংবাদদাতা আর সতর্ককারী। আল্লাহ এমন আলেম আমাদেরকে সম্পদ দেয় না এই কারণেই, কারণ তখন সম্পদের মায়ায় হক কথা বলতাম, বাবারে আমি আমার ভালো আছি। 1 2 নম্বর, নবীর ওয়ারিস বানাইছেন, ইলমের ওয়ারিস। এই ইলমের ওয়ারিসের দায়িত্ব হইল কথা বলা। এই জবান বন্ধ করার ক্ষমতা কারো আছে? আরো জোরে বলেন আছে? মেয়ারা, এটা কি সুশাসন? সামরিক শাসনের
আইয়ুব খানের সামরিক শাসন চলছে। পৃথিবীতে তিনটা কথা প্রচার আছে আর কি, বহুল প্রচলিত: আইয়ুবের শাসন, মুজিবের ভাষণ, আর ব্রিটিশের শোষণ। ব্রিটিশের সেই আইয়ুব খান মার্শাল ল চলতেছে, কথা বললেই আয়নাগর কি তো পাতালপুরিতে নিয়ে রাখে। সেই সময়ে আইয়ুব খান ফ্যামিলি প্ল্যানিং নাম করে পারিবারিক মুসলিম পারিবারিক নীতি করছে, যেই নীতিটা কোরআন বিরোধী ছিল। কোরআন বিরোধী কি? কোরআন বলছে লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসাইন, একটা মেয়ে সন্তান যা পাবে ছেলে তার ডাবল পাবে। এটার অনেক ব্যাখ্যা আছে, এটার অনেক উপকারিতা আছে, সুকল্যাণ আছে, আল্লাহ ভালো জানেন, আমরাও কিছু বলি, এখন বলবো না। তো এটাই আয়াতটা কার, বিধানটা কার? নারী পাবে অর্ধেক আর ছেলে পাবে ডাবল, এটা কার? তো উনি মাতবরি করে বললেন না, নারী পুরুষ কথা কয় না। এই আইনটা কি বাংলাদেশের কোন আলেমদের করা, মুসলমানদের করা, কার করা? আল্লাহর আইনের বিরুদ্ধে যখন কথা শুরু করলেন, তখন সর্বপ্রথম বাংলাদেশের একজন আলেম শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই লিফলেট বিতরণ করে সেই মুসলিম পারিবারিক অবৈধ আইনের বিরুদ্ধে তিনি প্রচার করা শুরু করলেন। আল্লাহু আকবার। বিরুদ্ধাচরণ যখন করতেছে, তখন আস্তে আস্তে হেডকোয়ার্টারে আইয়ুব খানের কানে পৌঁছে গেছে বাংলাদেশের এক মৌলভী শামসুল হক ফরিদপুরি। উনি আইয়ুব খানের মার্শাল ল চলছে, ওই অবস্থায় ওই সরকারের এক সিদ্ধান্তের সরাসরি বিরুদ্ধাচরণ করছে। সাহস কত বড়! ডিসিরে ডিরেক্টলি অর্ডার দিল, ওই মৌলবীরে তাড়াতাড়ি খবর দিয়ে আনো, আইনা থামাও, আর না হলে নগদে অ্যারেস্ট করে ওই পাতালপুরিতে নিয়ে পাঠাও। ডিসি সাহেব তো শামসুল হক ফরিদপুরে ধরার জন্য পাঠাইছে। হুজুরে গিয়া মানে জমিনে কাজ করতেছে, জমিনে কৃষি কাজ করতেছে। ডিসি সাহেবের লোক গিয়া ধরে নিয়ে আসছে, এই অবস্থায় আসছে, একটু ধুয়া মুইসা আসছে। কি হয়েছে? ডিসি সাহেবের অফিসে, হুজুর আপনি আইয়ুব খানের আইনের বিরুদ্ধাচরণ করতেছেন। কহ কহ হুজুর আপনি কি জানেন আইয়ুব খানের সম্পর্কে খুব ভালো করে জানি। হুজুর আপনি সমস্যায় পড়ার মতো মন মানসিকতা আছে, পড়েন, আমাদের আপত্তি নাই। আপনার জেল জুলুম হোক, আপনার জীবন নাশ হোক, এটা আপনি মানতে পারেন, কিন্তু আমরা আইয়ুব খানের আইন এবং অর্ডার অমান্য করার সাহস রাখি না। কারণ আমাদের উপরে আইয়ুব খানের অর্ডার যদি আপনি আপনার বক্তব্য উল্টো না করেন, নগদে অ্যারেস্ট করে নিয়ে যাওয়ার জন্য অর্ডার দিয়েছে। সুতরাং আমরা কিন্তু বাধ্য হব আপনাকে এক্ষণ অ্যারেস্ট করে নিয়ে যেতে, কারণ আমাদের উপরের কথা কয় না, উপরের। আরো জোরে বলেন। শামসুল হক ফরিদপুরি সেই দিন সিডিসি মহোদয়ের সামনে তার টেবিলে থাপ্পড় লাগিয়ে বলেছিলেন, তুমি যেমন তোমার উপরওয়ালা আইয়ুব খানের শাসন, আইয়ুব খানের অর্ডার মেনে আমাকে অ্যারেস্ট করতে বাধ্য হচ্ছ, বই দেখাচ্ছ, তুমি তোমার উপরওয়ালার কথা মানো, আমি আমার সবার উপরে যিনি আছেন ওই আল্লাহর আইন মানতে গিয়ে তার আইনকে অবাধ্য করলাম, আল্লাহকে নারাজ করতে পারবো না, তোমার মতো হাজারো আইয়ুব খানকে ছাড়তে পারবো। কথা বলে ঠিক কি? ভুলে যাবেন না, ভুলে যাবেন না। শেষ আমার কথা, আমার কথা শেষ। বলছিলাম না হযরত আসবেন আর আমার বক্তব্য শেষ। শেষ কথাটা বলে দিচ্ছি, আমার ভাইয়েরা, সামনে যারা আসছেন অথবা আসবেন, এখন যারা আছেন, আল্লাহ কসম আপনার পায়ে হাত দিয়া বলি, উলামায়ে কেরামের কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে যাবেন না, উলামায়ে কেরামের সঙ্গে টাক্কর লাগাবেন না।